はい、皆さん、こんにちは。今、何時ですか、みんな。今、3時。বলো,今、3時。32分です。হ্যাঁ, এখন 3:32 বাজে। এটা গোগো না গোজেন? গোগো দেশよね。今日は何日何月何年ですか? 何日ですか今日は? 9日। 9 তারিখকে কি বলে? 今日は何日ですか? 何月ですか? 9月。何月ですか? 9 মাস। 何月ですか? এরপরে কত সাল? 2025 年। 2025 年। ঠিক আছে? আজকে মিনন নিহঙ্গো দোশি রেনশু এর ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে? আমরা আজকের এই পর্বে মিনন নিহঙ্গো এর 19 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব এবং যদি সম্ভব হয় আরো কয়েকটা অধ্যায় নিয়ে আলোচনা করা সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? 19 নম্বর অধ্যায়ে যে সকল ভার্ব আছে ইন্ট্রোডিউস করানো হয়েছে আপনাদের সাথে সেই ভার্বগুলো একটু পড়েন। নোবরিমাস। নোবরিমাসের মধ্যে এটা কিসের কাঞ্জি? উয়ের কাঞ্জি না? উয়ে মানে উপরের কাঞ্জি। উয়ে মানে কি? উপরের কাঞ্জি। নোবরিমাস। এটাও নোবরিমাস। এটাও এটা ব্যবহার হয় কিসে? পাহাড়ে আরোহণ করতেছেন আপনি। কি পাহাড়ে আরোহণ করতেছেন, তাহলে কি হবে? ইয়ামানি নোবরিমাস। কি হবে? ইয়ামানি। পার্টিকেল কি হবে? নি পার্টিকেল। নোবরিমাসের সাথে কি পার্টিকেল হয়? আচ্ছা, এরপর হচ্ছে তোমারি মাস। এরপরে কি? তোমারি মাসের কাঞ্জি কি? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? তোমারি মাসের ব্যাখ্যাটা দেন কাঞ্জির। তাড়াতাড়ি বলেন। সাদার কাঞ্জি। কিসের কাঞ্জি? সাদার কাঞ্জির পাশে পানির ছিটা পড়ছে। সাদার কাঞ্জির পাশে পানির বুসো। এটা হচ্ছে নিচির কাঞ্জি, তার উপরে তেন দিলে সাদার কাঞ্জি, শিরোয়ের কাঞ্জি, তারপরে পানির ছিটা দিয়ে দিলে সেটা কি হয়? তোমারি মাসের কাঞ্জি। সেটা কি হয়? তোমারি মাসের কাঞ্জি। ওকে, এরপরে হোতেরুনি তোমারি মাস। কি মানে হোটেলে থাকা। হোতেরুনি তোমারি মাস। হোতেরুনি তোমারি মাস। তারপরে সোজি শিমাস। কি? সেনতাকো শিমাস। নোট নিয়ে রাখেন। এই যে কোশ্চেন করলে না যে স্যার কাঞ্জি কিভাবে মনে রাখবো, এই যে সোজি শিমাসটা এটা কি করবেন? একটা জায়গায় নোট নেবেন। কি করবেন? কাঞ্জিটা কি করবেন? একটা জায়গায় নোট নেবেন। 1 নাম্বার লিখবেন, 1, অথবা যত নম্বর সিরিয়ালে থাকবে 1। 3টা ঘর করবেন, 1 2 3। প্রথম ঘরে কি করবেন? এটা লিখবেন। প্রথম ঘরে এটা লিখবেন। এই যে দেখেন, এই এরকম করে ঘর করবেন। এই ঘরে লিখবেন কাঞ্জিটা। এই ঘরে লিখবেন কি? এই ঘরে লিখবেন তার উচ্চারণ, অর্থাৎ এই কাঞ্জি টুকটু এইখানে লিখবেন। এই বরাবর এখানে কি লিখবেন? তার উচ্চারণ সোজি। আর এখানে কি লিখবেন? তার অর্থ লিখবেন। প্রতিদিন এতটুকু না দেখে এই শব্দটা দেখে দেখে মনে করার চেষ্টা করবেন। ভুলে গেলে আবার একবার পুরোটা রিভিউ দিবেন। আবার কি করবেন? পুরোটা রিভিউ দিবেন। এভাবে যতশো ওয়ার্ড হোক সবগুলো ওইভাবে লিখে ফেলেন। যতশো ওয়ার্ড হোক সবগুলো কি করবেন? ওইভাবে লিখে ফেলবেন। তাইলেই হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আমি গ্যারান্টি দিতেছি 1 সপ্তাহের মধ্যে যারা 15 লেসন কমপ্লিট করছে তাদের 1 সপ্তাহের মধ্যে N5 এর সবগুলো কাঞ্জি শেষ করা পসিবল উইথিন 1 উইক। এইভাবে যদি পড়েন 1 সপ্তাহের মধ্যে, আমি চ্যালেঞ্জ দিব। এরপরে যে কোনো উচ্চারণ বের করে দিব সৌজি, এবার নিচে 4টা কাঞ্জি দিয়ে দিব। আপনি বলবেন যে না স্যার এটার কাঞ্জি হচ্ছে এটা। আপনি লিখতে জানেন না, আপনি লিখতে জানেন না। আপনি কি লিখতে জানেন? আমি যদি বলি লিখেন, আপনি হয়তো টাইপ করে কি করতে পারবেন না? লিখতে পারবেন না, মানে হাত দিয়ে লিখতে পারবেন না। লিখার দরকার নেই তো, আমার কি দরকার? চেনার দরকার। চেনার জন্য কি করতে হবে? পাশাপাশি তার উচ্চারণ এবং তার অর্থ পাশাপাশি রেখে কি করতে হবে? একইভাবে যারা N4 পড়তেছেন, N4 এর কোনো একটা কাঞ্জির লিস্ট ধরবেন, কোন একটা কাঞ্জির বই ধরবেন। ওই বইয়ের প্রত্যেকটা কাঞ্জির এগেইনস্টে যতগুলো ওয়ার্ড আছে, যতগুলা এই ঠিক এইভাবে সাজায় ফেলবেন। ওটা হচ্ছে আপনার নোট খাতা। যত এরপর আবার হঠাৎ করে আরেক জায়গায় আরেকটা নতুন নোট পাইছেন, মনে হয়েছে যে এখানে কাঞ্জিগুলো মানে আরো সুন্দর করে দেওয়া আছে, ওইটাও লাগলে আবার নোট করেন। কিছু কিছু আগেরটার সাথে মিলবে, কিছু কিছু নতুন আসবে। এরকম 1000 ওয়ার্ডের একটা নোট বানায় ফেলেন, নিজের নোট। এরপর যখন N3 শুরু করবেন তখন N3 এর জন্য এরকম একটা নোট বানায় ফেলবেন, নিজের নোট। তাহলে কি হবে? কাঞ্জিগুলো প্রতিদিনই আপনি কি করতে পারবেন? নিজের মতো করে মনে রাখতে পারবেন। ওকে, এটা কোনো কঠিন কাজ না। সোজি এবং সেনতাকো এই দুইটার একটাও N5 লেভেলের কাঞ্জি না। দুইটার একটাও N5 লেভেলের কাঞ্জি না। কিন্তু ওয়ার্ডটা যেহেতু 25 অধ্যায়ের মধ্যে আসছে, শিখে রাখি। ওয়ার্ডটা যেহেতু
25টা অধ্যায়ের মধ্যে আসছে, আমি কি শিখে রাখি। এখন আপনাদেরকে যদি এইভাবে শিখতে চান, এটার জন্য একটা সুন্দর শীট আছে, পাওয়ারফুল শীট। দাঁড়ান দেখি আমি খুঁজে বের করতে পারি কিনা, একটু পজ দেই। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখানে মিনা নিহঙ্গ প্রত্যেকটা অধ্যায়ের প্রায় 50 অধ্যায়ের আছে। কতগুলা? 50 অধ্যায়ের মধ্যে যতগুলা কাঞ্জি আছে সেই কাঞ্জির একটা প্র্যাকটিস নোট আছে। এটা একটা ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করেছি, তাদের ক্রেডিট দিয়ে এটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। খুব সাদামাটা একটা নোট। এই নোটটা কিভাবে কাজ করছে দেখেন। এখানে এটা লেখা হচ্ছে নামাই, কি লেখা? নামাই। এই যে এখানে লেখা আছে যে এটা কারা, মিনা নিহঙ্গ সকিউচি দাইনিহান হনসাৎসু কাবুশিকি গাইসা শ্রিয়ে নেত বাক্য হাক্য, ঠিক আছে। উনি এটাকে ক্রেডিট দিয়ে তারপরে এটা তৈরি করেছে, ঠিক আছে। আচ্ছা, তার নাম হচ্ছে কি, এখানে আপনার নাম লিখবেন, কি লিখবেন? নাম লিখবেন। টোটাল কয় পেজের এটা? 4 পেজের। কয় পেজের? 4 পেজের, ঠিক আছে। দাই ইক্কা কত নম্বর অধ্যায়? 1 নম্বর অধ্যায়। ওকে, ঠিক আছে। উচ্চারণ কিন্তু দেওয়া নাই, একটারও আছে। হ্যাঁ, বুংকে যখন আপনারা করেছেন সেখানে কোন দুইটার কাঞ্জি আপনার না জানলেই না, দেওয়া আছে। এটা কিসের কাঞ্জি বলেন তো? ইয়েস, এটা চিন্তা করতে এত সময় লাগে। এটা কিসের কাঞ্জি? গাক্সের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? এটা কাইসাইন। এটা কি? এখন এটাকে মনে রাখবেন কিভাবে? এই কাঞ্জিটা লিখেন, পাশে তার উচ্চারণ লিখেন, তার পাশে অর্থ লিখেন। না লিখলে ফাঁকা রাখেন, পরে সার্চ করে লিখেন, ইংরেজিতে হোক বাংলায় হোক। ওকে, এরপরে যখন রেইবুন শিখবেন, এরপরে কি শিখবেন? রেইবুন। রেইবুন মানে কি? মিনা নিহঙ্গ অধ্যায় 1-এর প্রথম পাঠটার পরে যে দ্বিতীয় পাঠটা, দ্বিতীয় লাইনে ওইটা, ওটার মধ্যে কি কি কাঞ্জি আপনার জানা থাকতে হবে। ওইখানে আবার আসছে, এটা কিসের কাঞ্জি? গাকসে। এটা কিসের কাঞ্জি? গাকসে। এটা কিসের কাঞ্জি? মনে করার চেষ্টা করেন দেখি কে বলতে পারে, বলেন। এটা কিসের কাঞ্জি? ব্যাংকের কাঞ্জি, বলেন। ব্যাংকার, ব্যাংকার, ব্যাংকার। গিংকোইন, কি? গিংকোইন। আচ্ছা, এটা বলেন, এটা কিসের কাঞ্জি? কে পারে? ডাক্তারের কাঞ্জি। এটা কি? ঈশা। আচ্ছা, এটা আনো, ইয়েস, আনো কাতা। আচ্ছা, এটা কিসের কাঞ্জি? এটা এই যে দাইগাকো সেন্সেই কেন পারেন? কারণ এটা দেখছেন হয়তোবা। কি কারণ? এটা দেখছেন হয়তোবা। ওকে, তারপরে এটা কাইসাইন। একটু আগে আসছে না, ভুলে গেলে হবে নাকি? এটা কিসের কাঞ্জি? কাইসাইন। ওকে, কাঞ্জির স্ট্রোক জানা লাগবে না আপাতত, খালি দেখে এটাকে যে খাইসাইন বলে এটা ফিল করেন। হ্যাঁ, এটাকে যে খাইসাইন বলে এটা ফিল করেন। এরপরে কাঞ্জি স্ট্রোকটা একটু ভালো করে মনে করে দেখার চেষ্টা করবেন। প্রয়োজনে আমার গল্পে গল্পে কাঞ্জির ভিডিওটা দেখবেন যে এটা কিভাবে তৈরি হয়েছে, এটা নিয়ে কি আলোচনা করছে স্যার। ওকে, এরপরে এটা কি? এটা হচ্ছে নানের কাঞ্জি। আর এটা একটু মনে করেন, রেইবুনের মধ্যে নান দিয়ে কি জিজ্ঞাসা করা হয়েছিল? নানসাই। নানসাই অনেক কঠিন দেখা যেতেছে, কি অনেক কঠিন, কিন্তু কাজ চিন্তা করলে এটা সহজ। এটা হচ্ছে তোমারি মাছের কাঞ্জি। কি? তোমারি মাছ শিখছেন না আপনারা? এটা কি? তোমারি, থামার কাঞ্জি। এটা কি? থামার কাঞ্জি, তোমারি মাছের কাঞ্জি। তোমারি মাছের কাঞ্জির নিচে আবার এরকম একটা ইয়া দেওয়া আছে। কি দেওয়া আছে? এই যে এরকম একটা দাগ দেওয়া আছে, এটারে বলা হয়, এটার একটা কাঞ্জির এটা একটা অর্থ আছে, এখন খেয়াল আসতেছেন। ওকে, এরপর হচ্ছে তার নিচে এরকম একটা সুকুনায়ের কাঞ্জি আছে অথবা সিমেসুর কাঞ্জি আছে। এই তিনটা জিনিস একসাথে মিলে এইটা তৈরি হয়েছে। হ্যাঁ, নাম কি এটা বলেন তো? কিউসাই। এটা কি কুসাই না কিউসাই হবে? বলেন। কিউসাই হবে। এটা কি হবে? কিউসাই। কাইওয়ার মধ্যে কি কি কাঞ্জি আপনার জানা থাকার লাগবে? কাইওয়ার মধ্যে কি কি কাঞ্জি আপনার জানা থাকার লাগবে? ওকে, বলেন। হাজিমে মাসতে। মজার বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে যে স্টাইলে কাঞ্জি শিখি, খেয়াল করে শোনেন, আমরা বাংলাদেশে যে স্টাইলে কাঞ্জি শিখি খালি N5 এবং N4 লেভেলের, জাপানে কিন্তু ওই স্টাইলে কাঞ্জি শেখানো হয় না। জাপানে হচ্ছে যদি অধ্যায় মিনাও নিহঙ্গ 1 পড়েন, 1-এর মধ্যে যতগুলা কাঞ্জি তারা ইন্ট্রোডিউস করাইছে প্রত্যেকটা আপনার জানা থাকতে হবে, হোক সেটা N2 লেভেল, হোক সেটা N1 লেভেল, হোক সেটা N4 লেভেল। অ্যাটলিস্ট আঁকতে না জানলে উচ্চারণ জানতে হবে। এন্ড এই বইটাকে ওইভাবে বানানো হয়েছে। বই তো না, এটাকে শীটটাকে, এই শীটটা আমি সংগ্রহ করছি, 200 সায়েন্সে একবার শেয়ার করছিল কোনো একটা টিচিং ম্যাটেরিয়ালের একটা বই, পরে ওইটার খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের টাইমলাইনের মধ্যে আমি এটা পাইছি। পাই শুধু এটা না, ERGTP-এর অনেকগুলো ব্যবহার, তারপরে হচ্ছে বিভিন্ন ভার্ব চেঞ্জের ব্যবহার, ওগুলার প্র্যাকটিসের একটা শীটগুলা উনি সুন্দর করে সাজায় সাজায় লিখে রাখছে ওই ওয়েবসাইটটা যে করেছে আর কি। তো এটা অনেক দারুণ বিষয়। বলেন তো এটা কার নাম?
মিরাসানের কাঞ্জি এটা? মিরাসানের তো কোনো কাঞ্জি নাই। বলেন এটা কি? দা, ইয়ামাদা। এই যে ইয়ামাদা সাহেব বলেন না আপনারা, এটা ইয়ামাদা সাহেবের কাঞ্জি। আর এটা কি? হাজিমে মাস্তে। আরে মে মাস্তে দেখেই তো একটা আন্দাজ করা যায় এটা হাজিমে মাস্তে। এটা কি? হাজিমে মাস্তে। আচ্ছা এটা কিসের কাঞ্জি কে বলতে পারবেন? কি মাস্তার কাঞ্জি। এটা কি? কি মাস্তা। আচ্ছা এটা কিসের কাঞ্জি? কেই কো, কেইকো সানের কেইকো, তার মানে কোদমোর কোটা হচ্ছে এটার উচ্চারণে। ঠিক আছে। আচ্ছা রেনচুয়েতে যে কাঞ্জিটা আপনার জানা থাকতে হবে, বলেন। আনো, আনোহিত। আর এটা আনো, ভেরি গুড। আর এটা কি হবে? বুরাজিরো। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, বিভিন্ন জিনিসে খেয়াল করে এবং মেনসেসের মধ্যেও জিজ্ঞাসা করে। অনেকে বলে স্যার এটা বুরাজিরো কাতা, আবার বলে বুরাজিরো হিত। কি বলে? হিত। না রে বাবা, দেশের নামের সাথে যখন এই মানুষের কাঞ্জি আসবে তখন তার উচ্চারণ হবে কি? জিন। বুরাজিরো জিন। ওকে, তাইলে বলো এটা কিসের কাঞ্জি? এটা পারার কথা। রেনসুবিতে সর্বপ্রথম উদাহরণের মধ্যে এই কাঞ্জিটা সবসময় থাকে। কি এটা? রেই। এটা কি? রেই মানে উদাহরণ। রেই মানে কি? রেনসুবি বের করো, দেখো ওই যে শুরুতে রে এর এই কাঞ্জিটা আছে। কতবার আসছে? শত শতবার আসছে, বাট তারপরে খেয়াল করো নাই। আর আঁকার দরকার নেই তো, দেখে শিখে ফেলো না যে এটার উচ্চারণটা হচ্ছে এই। এটা কি? রে। এটা কি? রে মানে কি? উদাহরণ। রে মানে কি? উদাহরণ। ওকে, তারপরে এটা কিসের কাঞ্জি বলো? কাইসাইন। ভেরি গুড, এই তো হয়ে গেছে কাইসাইন। এখন যখন কোন একটা কাঞ্জি যখন পরিপূর্ণ জেনে যাবা, তখন তোমার ওই কাঞ্জিটার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে অর্থটা একটু খেয়াল করে রাখবা। কারণ কি? পরবর্তীতে এই কাইসাইন শব্দটারে ওনার একটু পেঁচায় লিখতে পারে, কয়েকটা স্ট্রোক উল্টা পাল্টা দিয়ে লিখতে পারে, তাই না? তখন যাতে তুমি কি করতে পারো, এটা ধরতে পারো। প্রথম কাজ কি? জাস্ট এটার উচ্চারণটা আমি জানি কিনা, অর্থটা আমি জানি কিনা। দ্বিতীয় কাজ কি? প্রত্যেকটা কাঞ্জিকে আলাদাভাবে আমি লিখতে পারি কিনা, বুঝি কিনা। যদি সেটা ক্লিয়ার হয়ে যায় তাহলে পরীক্ষায় তোমার আর কোনো দিক দিয়ে আটকে দেওয়া পারবে না। 2 স্টেপে শিখতে হবে। কয় স্টেপে? নোট ফার্স্ট। কি করো? নোট ফার্স্ট। তোমার এখন বলবা যে স্যার আমি নোট করতে যে যাব, আমি তো জানি না। কি জানি না? আমি তো উচ্চারণ করতে মানে লিখার স্ট্রোক জানি না। কি জানি না? লিখার। ঠিক আছে, তুমি লিখার স্ট্রোক জানার দরকার নাই। তুমি এটা দেখে দেখে হুবহু চিন্তা করে রাখতে পারবা না? তুমি তো 3টা বেসিক জানো, যে ইচি, লাঠি, হুক, ডানানো, বামানো। এই কাঞ্জি বর্ণমালার ভিডিও তোমাদেরকে দেখানো হয়েছে না? ওটা যদি কেউ জানে তাহলে সে এগুলো কোনো না কোনো ভাবে লিখতে পারবে। মোর দেন এনাফ। হ্যাঁ হ্যাঁ, তুমি বলতে পারো স্যার এটা তো আগে না, এটা তো পরে। দরকার নাই, পরীক্ষার হলে কেউ এটা দেখবে না তোমার যে কোন স্ট্রোকটা আগে দিছো আর কোন স্ট্রোকটা পরে দিছো। সুতরাং তুমি তোমার মতো করে লিখো, তুমি তোমার মতো করে লিখো। ঠিক আছে? অথবা আরো কাজ করতে পারো, তুমি এটা প্রিন্ট করে নাও। কি করো? প্রিন্ট করে নিয়ে সুন্দর করে কাটো। কাইটা ওই যে তোমার যে সিরিয়াল আছে না, সেই সিরিয়ালে কাঞ্জিগুলো এইভাবে বসাও। এর উচ্চারণটা নিজের মতো করে লিখো, অর্থটা নিজের মতো করে লিখো। এটাও হইতে পারে। অথবা এটা পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে, আমি, অসুবিধা নাই। এটা কি করবা? প্রিন্ট করবা। প্রিন্ট করে এটারে এটার জায়গায় রাখবা, এটারে তুমি তোমার মতো করে অর্থ লিখে রাখবা। ওকে, এনিথিং পসিবল। যদি কেউ চায় একদিনে প্রথম অধ্যায়ের যতগুলা কাঞ্জি আছে অ্যাটলিস্ট আমি দেখে পারবো, তাহলে তার দ্বারা পসিবল। ওকে, তারপরে এটা কিসের কাঞ্জি? এটা এটা একটু আগে আলোচনা করলাম, গিং কয়েন। এটা কি? এটা 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 আমেরিকা হিত না? আমেরিকা হিত? হ্যাঁ, আমেরিকা জিন। এই ভুল করলে জাপানিজরা বাদ দিয়ে দিবে আপনাকে। এটা একটু আগে আলোচনা করলাম। ইয়েস, ঈশা। ঈশা মানে ডাক্তার। ঈশা মানে কি? ডাক্তার। ঈশার এই শায়ের কাঞ্জিরা দেখে রাখেন। আর এটা এই শাটা অনেক সময় আসে। ওকে, আচ্ছা এটা কি? এটা ঠান্ডা মাথায় চিন্তা করেন। কাইসাইন যে জানে, শাইন। এটা কি? অর্থাৎ এর আগে যদি কাই শব্দটা লাগাই তাহলে হয়ে যায় খাইসাইন। শুধু শাইন মানে কর্মচারী, আর খাইসাইন মানে কোম্পানির কর্মচারী। কাইসাইন মানে কি? কোম্পানির। ওকে, এটা এটা লাস্টেরটা তো জানেন। এটা কি? একটু আগে পড়লাম, ঈশার মধ্যে ঈশা আছে, তার মানে এটা কি? শা। আর এটা নতুন আসছে, ক্যাঙ্কিউ শা, গবেষক। কি? ক্যাঙ্কিউ শা মানে গবেষক। এটা N4 এর হতে পারে, N2 এর হতে পারে। নো প্রবলেম, আমি শিখে দিই।
আমার তো লেখার দরকার নাই, আমার লেখার দরকার নাই। 10 মিনিট সময় লাগে না শিখতে। 10 মিনিট যদি প্রপার ওয়ে আপনার কাছে থাকে, আমি চ্যালেঞ্জ দিতেছি, একটা স্টুডেন্ট ধরেন আমার ধরে নিয়ে আসেন যে 15 অধ্যায় জানে, আমি তার কিছু টনিক দিয়ে দিব, 10 মিনিটের মধ্যে একটা অধ্যায় 20টা 30টা গান দিছে দেখে দেখে উচ্চারণ করে পড়তে পারবে। কেন আপনারা পারতেছেন না? এই যে এটারে যে খাইসাইন বলে একটু আগে যখন ধরাই দিছে, এখন পারতেছেন না? তো কঠিন কোনো কাজ হলো এটা? খালি প্র্যাকটিস করেন নাই ঠিক মতো। আপনাকে ধরায় ধরে জিনিসটা বোঝায় প্র্যাকটিসটা করেন, এটাই পার্থক্য, আর কিছু না। এই যে এটা যে গিং কোইন, এটা কি প্রথমবার একবার দেখানোর পরে আপনি দ্বিতীয়বার পারলেন না? বলবেন যে স্যার 2 মিনিট পরে ভুলে যাবো, অসুবিধা নাই। 2 মিনিট পরে ভুলে গেলে 3 নম্বর মিনিটে যে আবার প্র্যাকটিস করেন। 2 দিন পরে ভুলে যাবেন, তখন আবার আরেকবার দেখেন। 1 সপ্তাহ পরে ভুলে গেলেন, তখন আরেকবার দেখেন। 1 মাস পরে তো ঠিকই সব মনে থাকবে, থাকবে না? এখন যদি 2 সেকেন্ড পরে আমি রিকল করতে পারি, তাহলে 1 মাসে বেশ কয়েকবার ঘাটে ঘাটে বাড়ি খাওয়ার পরে এটা কি আমার আরো পোক্ত হয়ে যাবে না? নিহন কাঞ্জিটা দেখলে মনে থাকে না? অনেকে ঠিক মতো আঁকতেও পারেন না, মনে থাকে কেন? দেখে দেখে অভ্যস্ত। এরকম দেখে দেখে অভ্যস্ত হয়ে যাবেন সব, ঠিক আছে? নো ম্যাটার N5, নো ম্যাটার N4, নো ম্যাটার N3, নো ম্যাটার N2, নো ম্যাটার N1। 25 অধ্যায়ের মধ্যে আছে তো সব আমার জানা লাগবে। বলেন, তো শপথ করেন সবাই সবার নামে, আমি অমুক। বলেন, হ্যাঁ বলেন, আমি অমুক শপথ করিতেছি যে আমার পড়ার মধ্যে যত কাঞ্জি আসবে, সেটা N1 হোক, N2 হোক, 3 হোক, 4 হোক, 5 তো পারতেই হবে, কোনোটা আমি ছাড় দিব না। বলছেন তো আপনি, নামো করছেন। আচ্ছা, কোনোটা আমি, আমার রিডিং পড়া পারতে হবে এবং ওটা দেখে অর্থ জানতে হবে। আর এটা মাস্ট, এটা মাস্ট। আমি আজকে থেকে প্রতিদিন অ্যাট লিস্ট একটা অধ্যায়, যতগুলা কাঞ্জি ওয়ার্ড আছে নুরুজ্জামান সেন্সের নির্দেশনায় যে পিডিএফ গুলো দিবে, একদিন একটা অধ্যায় শেষ করব। 25 দিনে আমার 25 অধ্যায় শেষ। এরপর আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি তার চ্যালেঞ্জে সোজা দাঁড়িয়ে উত্তর দিতে প্রস্তুত থাকব। বাস স্টার্ট করে দেন, দেখবেন 25 দিনও লাগবে না, আপনাদের 10 দিনে সব শেষ হয়ে যাবে। 25 দিনও লাগবে না, আমি তো 25 দিন বেশি বলছি, 25 দিন বেশি বলছি। আমার 1 সপ্তাহ লাগছিল 2017 সালে, যখন আমি জুলাইতে এক্সাম দেই। তার আগে আমার কাঞ্জির কোনো প্রিপারেশন নাই। আমাদের ভার্সিটির নিয়ম অনুযায়ী তখন কাঞ্জিও পড়ায় নাই। আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম, আলাউদ্দিন যেখানে পড়তেছে না ওটা আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম। 2016-17 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স চালু হয়েছে, আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম। এর আগে হচ্ছে এমনি নন কোর্স ডিগ্রি কোর্স হয়, কিন্তু অনার্সের ব্যাচ হিসাবে আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম। তো তখন আমাদের কোনো কাঞ্জি পড়ায় নেই, আমাদের কাঞ্জি সেকেন্ড সেমিস্টার থেকে। জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে, জুলাইতে একটা পরীক্ষা দিব, রেজিস্ট্রেশন ডাক JLPT N5 এর। হ্যাঁ, এখন আমাদের সেকেন্ড সেমিস্টার শুরু হবে জুলাইয়ের পর থেকে, 2017 জুলাইয়ের পর থেকে সেকেন্ড সেমিস্টার শুরু হবে। তো প্রথম সেমিস্টারে কাঞ্জি নাই, সেকেন্ড সেমিস্টারে কাঞ্জি আছে। এখন আমি তো রেজিস্ট্রেশন করে ফেলছি, জুলাইতে এক্সাম দিব। আমি নিজে নিজে 100 কাঞ্জি 1 সপ্তাহ কি 10 দিনে শেষ করছি। খালি একটা শীট পাইছি, ওই শীটটা ধরে 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 সব শিখে ফেলছি। আমার খেয়াল আছে, আমি মনে হয় 117 পাইছিলাম 180-তে। আমার ওই সময়ের মধ্যে আমরা যারা ক্লাসমেট ছিলাম সবচেয়ে হাইস্ট মার্ক আমি পাইছিলাম ফ্রেন্ডদের মধ্যে। 2017 যে জুলাই পরীক্ষা হয় না, সেই জুলাইয়ের পরীক্ষা। আমার তো প্রতিষ্ঠানে পড়ায় নাই, আমার প্রতিষ্ঠানে আরো 1 মাস পরে শুরু হয়েছে কাঞ্জি পড়ানো। কারণ ইউনিভার্সিটির রুলস আছে, কিছু সাবজেক্টিভ ব্যাপার আছে। কারণ ওইখানে JLPT পাস করতে এমন কোনো শর্ত নেই, তোমার 4 বছরের অনার্স শেষ করতে হবে। এজন্য তারা তাদের সিস্টেমে আগায়, কিন্তু আমার তো JLPT পাস করতে হবে। JLPT বই শেষ হয়ে গেছে 25 অধ্যায়, কিন্তু কাঞ্জি তো একটাও পারি না আমি। কাঞ্জি তো স্যাররা পড়ায় দেয় না, কারণ কাঞ্জি সামনে। পরের বার যখন কাঞ্জি শুরু করছে, স্যাররা পড়াইতে পড়াইতে আমার ওইবারের সকল সিলেবাস দেখে আমার আগেই শেষ, মানে ধরার আগে আমার সিলেবাস শেষ, কারণ আমি তো আগেই পড়েছিলাম। সমস্যা হয় না আর কি। সো এটা হচ্ছে বিষয়, স্টার্ট করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে এটা কিসের কাঞ্জি একটু আগে বললাম, গবেষকের কাঞ্জি। কি ক্যাঙ্কিউ, সেটা কিসের কাঞ্জি? গবেষকের কাঞ্জি। এটা আরেকটা ওয়ে যে কোনো একটা কাঞ্জিকে দেখলে তার অর্থ দিয়ে কল্পনা করার চেষ্টা করা। তাইলে
আপনারা হিরাগানায় ক্যাঙ্কিউসা শব্দটা মুখস্থ করেছেন গবেষণা অর্থে, পড়ছেন না? যেমন মনে করেন ইয়ামা কাঞ্জি দেখে আপনার বুঝতে কঠিন হয়, কিন্তু হিরাগানায় ইয়ামা লিখলে ওটা বুঝতে কঠিন হয় যে ওটা পাহাড় বোঝায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে পাহাড় শব্দটা মনে করলে আপনার মাথার মধ্যে সরাসরি ব্লিঙ্ক করবে হিরাগানার ইয়ামাটা। আর হিরাগানার ইয়ামাটা বাদ দিয়ে যদি পাহাড়ের সাথে এই কাঞ্জিটা, অর্থাৎ এই গবেষকের সাথে এই কাঞ্জিটাকে বারবার দেখেন, তাহলে আপনার মনের মধ্যে ব্লিঙ্ক করবে এটা তো ক্যাঙ্কিউসা। এটা কি? ক্যাঙ্কিউসা। এভাবে বিভিন্ন ওয়ে আছে মুখস্থ করার। নিজে করতে গেলে আপনি আপনার নিজের ওইটা খুঁজে বের করবেন। ওকে, এরপর হচ্ছে এটা কি বলতে পারবে? ফুজি দাইগাকো। এটা কি? ফুজি দাইগাকো। দাইগাকো তো জানেন, খালি এটা জানলেন ফুজি দাইগাকো। এটা কি? বিয়োইন। একটু কি? বিয়োইন। আর এটা হচ্ছে কোবে। এটা কি? কোবে। আচ্ছা, এটা কাংকোকো। এটা কি? এটা কি? প্রথম স্টেপ নোট করা, দ্বিতীয় স্টেপ বারবার মনে করার চেষ্টা করা, তৃতীয় স্টেপ প্রত্যেকটা কাঞ্জিকে আলাদা আলাদা ভাবে সার্চ করে তার অর্থটা কি আলাদা একটা খাতায় নোট নেওয়া। কি? আলাদা একটা খাতায় নোট নেওয়া। যেমন আমার 429টা কাঞ্জির প্রত্যেকটা কাঞ্জির উপরে একটা বাংলা অর্থ দেওয়া আছে না, এটা দ্বারা এটা বোঝায়। এরকম সব শেষ হয়ে গেলে ওই প্রত্যেকটা সিঙ্গেল কাঞ্জিকে সার্চ দিবেন তাকবদ্ধ ডিকশনারির মধ্যে এবং সেটা লিখে সেটার অর্থটা বাংলায় উপরে লিখে রাখবেন। লাগলে দুই একটা উচ্চারণ লিখে রাখবেন, কোনো অসুবিধা নেই। এই স্টেজে আগাবেন। কাঞ্জিতে আপনাকে কেউ আটকাইতে পারবে না। নিবেন, আমি এতটুকু বলতে চাই, N4 যখন স্টার্ট করবেন দেখবেন N4 এর কাঞ্জি পানির মতো শেষ হয়ে গেছে। N3 এর কাঞ্জি যখন শুরু করবেন তখন দেখবেন ওইটাও পানির মতো সুরে শেষ হয়ে গেছে, কারণ আপনি সাইকেলের মধ্যে পড়ে গেছেন, সার্কেলের মধ্যে পড়ে গেছেন। ওকে, ওই কাজটা একটু করতে হবে, ফার্স্ট টাইম কঠিন। মজার বিষয় দেখেন, এটা হচ্ছে দাইকা মন্দাইনি। ও এখনো শেষ হয় নাই, পেজ দ্বিতীয়। রেনশু সিতে এই কাঞ্জিগুলো জানবেন। একটু আগে আলোচনা করলাম, এটা কিসের কাঞ্জি? এটা এটা একটু আগে বললাম। ওকে, আপনাদের একটু সার্চ করে দেখাই, দেখেন। আচ্ছা, এর নামটা আসবে না সার্চ দিলে, সমস্যা হচ্ছে এটা। দেখি কত দূর আসে। না, এখানেও ওই ওয়ার্ড মিনিং আসবে না। একজনের নাম তো বের করেন, বই বের করেন, লেসন 1 বের করেন, সাতো মিয়াকে বের করেন, দেখেন। রেনশু সিতেও আছে, অন্যান্য গুলাতেও হয়তো বা আছে, দেখেন। এই কাঞ্জিটা বের করেন। সাতো না? হ্যাঁ, এটা কাঞ্জিটা কিসের কাঞ্জি? সাতো দে, যেটা ডিকশনারিতে পাবেন না, নাম যে এজন্য পাবেন না, ঠিক আছে? সাতো, সাতো মানে কি? চিনি, কিন্তু কাঞ্জি ভিন্ন। কি? কাঞ্জি ভিন্ন। ওকে, আচ্ছা, তারপরে এটা বলেন, এটা কিসের কাঞ্জি? শীতসুরে। এটা কি? শীতসুরে সীমাজ বলেন না আপনারা, এই শীতসুরে। আচ্ছা, এটা এই তো, এটাকে শিখেছে আপনাদের, পালন কেন? ও দেখে একটা মাথার মধ্যে চলে আসছে, মনে হয় এটা ওনামায়। আবার আমার বইটার মধ্যে ফার্স্টে কিন্তু এটা দিয়ে আবার স্টার্ট হয়েছে। ওকে, তারপরে তা ব্যক্তির নাম, তানাকা। এটা কি? এটা একটু আগে আলোচনা হয়েছে, শাইন। এটা অনেগাই, অনেগাই গারিমাস, অনেগাই সীমাস, ওই অনেগাইয়ের নেগাই এটা, ঠিক আছে? ওকে, মজার বিষয় দেখেন, এখানে প্রত্যেকটার আবার উচ্চারণ দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রত্যেকটা দ্বিতীয় উচ্চারণ দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের উচ্চারণ দেওয়া আছে, অর্থাৎ এইখান থেকে প্র্যাকটিস করবেন এবং এখানে অর্থটা লিখবেন। আর এইখানে কখনো হাত দিবেন না, এখানে কি করবেন না, কখনো হাত দিবেন না। এটা প্রত্যেকবারই প্র্যাকটিস করার পরে দেখেন কয়টা পারেন। একজন একজনকে ধরবেন, লিখে দিবেন, এই এটার উচ্চারণ কর, দেখি তুই কয়টা উচ্চারণ করতে পারিস। এইভাবে করতে করতে এক অধ্যায় বেশি সময় লাগবে না, একদিনে 5 অধ্যায় শেষ করে ফেলতে পারবেন। পারবেন না? পারবেন? যদি পারেন তাহলে আমি পিডিএফটা দিব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে পিডিএফটা দিয়ে দিব না আমি। ওকে, আজকের পড়ায় আমরা চলে আসি তাহলে। হ্যাঁ, ওকে, খেয়াল করেন। একটু মুছে নেই। এরপরে যদি কেউ কাঞ্জি না পারি তাহলে তারা আমাকে পাঠাই দেন, আর অন্য কোনো ডোজ থাকলে আমি দিয়ে দিব না, ঠিক আছে? ওকে, তারপরে উনিশ অধ্যায়ের সৌজি সীমাস
সেন্তাকোশিমাস, আরেকটা কি নারিমাস, আরেকটা কি নারিমাস। ওকে, কোথায় হ্যাং খেয়ে গেছে, যাচ্ছে না। ওকে, আপনারা সবাই ভার্বের তে ফর্ম শিখেছেন না? ভার্বের তে ফর্ম নিয়ে একটা বিশদ আলোচনা হয়েছে না? হ্যাঁ, সোজা করে বলেন তো, কি গিশি কি ইজ ইকুয়াল টু ইতে। ব্যতিক্রম একটা, সেটা হচ্ছে ইকিমাস। ব্যতিক্রম একটা, ইকিমাসটা শুধু হয় ইতে। বলেন ইকিমাস কি হয়? আচ্ছা, তারপরে হচ্ছে কি মাছ দিয়ে আরো কয়েকটা বলেন। কাকি মাছ, কি কাকি মাছ, কাকি মাছ দিয়ে কি হয়? কাইতে। কাকি মাছ দিয়ে কি হয়? ওইটাকেই কাইতে না বলে কাইতা বলা। কি বলা? ওইটাই হচ্ছে ভার্বের তাফাম। এটাই কি ভার্বের? এটাই 19 অধ্যায়ের আলোচনা। এটাই কি 19 অধ্যায়ের? আবার খেয়াল করেন, কি গিশি কি ইজ ইকুয়াল টু ইতে। যেমন কাকি মাছ কাইতে, গি ইজ ইকুয়াল টু ইদে। ইসোগি মাছ ইসোইদে, ওয়োগি মাছ ওয়োইদে। তাফামে কি হবে? ওয়োইদা। কাকি মাছ কাইতে, কাইতা। ওয়োগি মাছ ওয়োইদে, ওয়োইদা। এরপরে কি গিশি, সি দিয়ে একটা ভার্ব বলেন। কাশি মাছ, কি কাশি মাছ, কাশি মাছ কাশিতে, কাশিতে কাশিতা, কাশিতে কাশিতা। কি গিশি। এরপরে মিনিবি, মিনি বিড়াল, মি দিয়ে বলেন একটা ভার্ব। ইয়মি মাছ, ইয়মি মাছ। আরো কি কি আছে? নমি মাছ। আর কি আছে? ফুমি মাছ, কমি মাছ, হ্যাঁ সুমি মাছ। আর মি দিয়ে সবগুলা মাথা, মানে মাথার ডোগায় রাখবেন সবগুলা ওয়ার্ড মি দিয়ে। কি কি আছে প্রথমে একটা বলেন। ইয়মি মাছ। ইয়মি মাছ কি হবে? উন্দে, কি উন্দে। ইয়ন্দে কি হবে? ইয়ন্দে ইয়ন্দা, ইয়ন্দে ইয়ন্দা। আচ্ছা, মি গেল। নি দিয়ে বলেন শিনি মাছ। শিনি মাছ দিয়ে বলেন কি হবে? সিন্দে সিন্দা। এই ভুলে গেলে হবে না। মিনি বিড়াল, এর ইকুয়াল টু সব উমদে অথবা উমদা হবে। কি মাসু ফর্মের আগে যদি মিনি বি হয়, আবার বলেন মাসু ফর্মের আগে যদি মিনি বি হয়, তাহলে সেটা উমদে অথবা উমদাতে রূপান্তরিত হবে। এটা মুখস্থ করে ফেলবেন। উমদে অথবা উমদা যদি কোথাও পান, তাহলে বুঝবেন এইটা আগের অবস্থায় মিনি বিড়ালের একটার মধ্যে ছিল। কি ছিল? মিনি বিড়ালের একটার মধ্যে ছিল। হয় মি ছিল, নয় বি ছিল, নয় নি ছিল। একটা ব্যতিক্রম আছে, যেমন আবি মাছ। কি আবি মাছ শব্দটা দেখতে মিনি বিড়ালের বি আছে, কিন্তু এটা গ্রুপ 2, এটা চেঞ্জ হবে না। এটা বলেন আবিতে, আবিতা। শাওয়াও আবিতে, শাওয়াও আবিতা। দেখতে কি এটা মিনি বিড়ালের মতো, কিন্তু এর ব্যবহার কি গ্রুপ 2। এটা কি গ্রুপ 2, একটাই ব্যতিক্রম আবি মাছ। ওকে, আর অন্য কোনো ব্যতিক্রম যদি থাকে জানাবো আপাতত। ওকে, তারপরে মিনি বি, বি দিয়ে বললাম। আরেকটা বলেন ইয়োবি মাছ। কি ইয়ন্দে ইয়ন্দা। এই যে আমাকে ওই নামে ডাকে, বলে না হতাশিও নাহিত ইয়ন্দে কুদাসায়, পাপিত ইয়ন্দে কুদাসে। এই যে ইয়োবি মাছ থেকে উন্দে হইছে, ইয়ন্দে। বুঝছেন? ইয়োবি মাছ থেকে ইয়ন্দে। আচ্ছা, তারপরে মিনি বি। তারপরে হচ্ছে ইচিরি। কি কিগিসি মিনি বি চিরি অথবা ইচিরি। বলেন গ্রুপ 1 শিকারে একটাই অস্ত্র। কিগিসি মিনিবি চিইরি, কিগিসি মিনিবি চিইরি। বলেন চিইরি, চিইরি, ই ই অথবা ইচিরি, একই কথা। ইচিরি, চিইরি অথবা ইচিরি। বলেন আবার কিগিসি মিনি বিড়াল ইচিরি, ইচিরি। আবার ইচিরি,
আচ্ছা আপনি বলেন আবার। কি ই সি মি বি নি ইচিরি। আচ্ছা মিবিনি না মিনিবি। ওকে বলেন। কি গি সি রে বাবা, চিরি মানে কে গেছে মিনি বিড়াল ইচিরি, ঠিক আছে বলেন ইচিরি। ওকে কি গেছি মিনিবি ইচিরি, এই সূত্র মনে রাখতে হবে। ওকে এবার ই দিয়ে বলেন। এই সূত্র মনে রাখার পরে আরো কিছু জিনিস মনে রাখতে হবে। কি দিয়ে একটা ভার্ব কিংবা দুইটা ভার্ব মনে রাখতে হবে, গি দিয়ে কয়েকটা ভার্ব মনে রাখতে হবে, সি দিয়ে কয়েকটা ভার্ব মনে রাখতে হবে, নি দিয়ে কয়েকটা ভার্ব নি দিয়ে একটা ভার্বই হয় সিনি মাস, মি দিয়ে কয়েকটা ভার্ব মনে রাখতে হবে, বি দিয়ে কয়েকটা ভার্ব মনে রাখতে হবে, ই দিয়ে কয়েকটা ভার্ব মনে রাখতে হবে। বলেন ই দিয়ে একটা ভার্ব বলেন। কাই মাছ কেনাকাটা করা, ই মাছ বলা আছে না, আর কি আছে ই দিয়ে। সুই মাছ পান করা, সুই মাছ পান করা। এটার ক্ষেত্রে তে ফর্ম কিংবা তা ফর্ম বানানোর নিয়ম কি, তে তে ছোট সু তে। বলেন কাটতে, কাই মাছ কাটতে কাটতা, সুই মাছ সুতে সুত্তা, সুই মাছ সুতে সুত্তা, কাই মাছ কাটতে কাটতা। এরপরে ই চি কি, চি দিয়ে বলেন কাচি মাছ। চি যদি থাকে মচি মাছ মাছি মাছ আরো আছে, আছে না মচি মাছ মাছি মাছ। ই চিরি এটাও কি ছোট সুতে, এটাও ছোট কি ছোট সুতে। কেউ বলেন, আপনি বলেন মাছি মাছ কি হবে, মারতে মাত্তা বলেন, মচি মাছ মোত্তা, মরতে মোত্তা। ভেরি গুড। আপনি বলেন কাচি মাছ, কাচি কাচি হ্যাঁ ওকে কাটতে কাটতা। আচ্ছা অচিরু শব্দ একটা আছে কি, অচি মাছ, অচি মাছ মানে পড়া, অচিরু। অচিরু শব্দটা কিন্তু আবার ওত্তে ওত্তা হবে না, এটা অচিতে অচিতা হবে, এটা গ্রুপ 2। এটা কি গ্রুপ 2, দেখতে গ্রুপ 1 এর মতো কিন্তু এটার ব্যবহারও কি গ্রুপ 2। অচি মাছ মানে পড়া, নোট নিয়ে রাখেন অচি মাছ, আপনাদের ওই নোটের মধ্যে আছে অচি মাছ মানে কি পড়া। অচিরু অচিতে অচিতা, গ্রুপ 2 এ নো চেঞ্জ, যা আছে তাই, খালি শেষে তা যুক্ত হবে আর তে যুক্ত হবে, ঠিক আছে। অচিরু অচিরু কোন জিনিস পড়া, অচিরু। এই যে অচিরু, এই যে অচিরু পড়ে গেছে, দেখি অচিরু, এটা কি অচিরু। আর এই যে উনি উঠাইলো না, এটা এটা হচ্ছে তরি মাছ, এটা কি তরি মাছ, তরি মাছ গ্রুপ 1। ওকে আচ্ছা অচি মাছ গেল, ইচি। এরপর হচ্ছে রি, এরপরে কি রি, এরপরে কি রি। রি দিয়ে একটা ভার্ব বলেন তো, রি হাইরি মাছ কি শিরি মাছ, তাহলে কি হবে শীতে শীততা, হাইরি মাছ হাইতে হাইতা, হাইতে। ক্লিয়ার, গ্রুপ 1 ক্লিয়ার। গ্রুপ 2 তে কি যা আছে তার সাথে তে আর তা, থাবে মাছ থাবেতে থাবেতা বলেন। আচ্ছা ইকি, ইকি মাছটা তো ওইটা ওইটাতে চলে যাবে, ইত্তে ইত্তা, এটা গ্রুপ 2 না। নেমাস কি হবে, নেতে নেতা, দেমাস দেমাস, মিমাস কারিমাস, কারিমাস কারিতে কারিতা, কারো কাছ থেকে কোনো কিছু ধার করা। এই কারিমাসও কি গ্রুপ 2। শাওয়ার নেওয়া বলেন আবিতে আবিতা, ভেরি গুড। বলেন পড়ে যাওয়া, অচিতে অচিতা, অচিতে অচিতা। পারা, দেখি মাস দেখিতে দেখিতা, দেইতে দেইতে হবে না কিন্তু, দেখিতে দেখিতা, এটা গ্রুপ 2 ক্লিয়ার। এরপরে রইল কি সীমাস আর কি মাস, কি মাস হবে কিতে কিতা, সীমাস হবে শীতে, দেনওয়া সীমাস দেনওয়া শীতে দেনওয়া সীতা। ক্লিয়ার হ্যাঁ, এই শেষ। এটাই গ্রুপ এই 19 অধ্যায়ের পড়া, এটাই কি 19 অধ্যায়ের পড়া। ওকে আমরা আরেকটু সামনে যাই, দেখি আর কি কি গ্রামারে আলোচনা করছে এটার সাথে। তা কতগা আরিমাস শব্দটা কি, তা কতগা আরিমাস। কতগা আরিমাস মানে আমার কি আছে অভিজ্ঞতা আছে, কতগা আরিমাস মানে কি আমার। আচ্ছা বলেন তো আমার খাওয়ার অভিজ্ঞতা আছে, আপনি বলেন কি হবে। হ্যাঁ তাবে তা, তাবে তাবে ইয়েস তাবে তা কতগা আরিমাস। বলেন আমার পান করার অভিজ্ঞতা আছে। কে বলেন না, নমি মাছের
তাফম কি? মিনি বিড়াল। নন নন দে হবে, নন দে হবে। এটা কি দের আলোচনা করতেছি এখানে? নন দা বলেন, আবার বলেন। আমার পান খাওয়ার অভিজ্ঞতা আছে, কি হবে? ইয়েস, নন্দা কত গাড়ি মাছ। আচ্ছা আপনি বলেন, আমার পড়ার অভিজ্ঞতা আছে, কি হবে? ইয়মি মাছ মানে পড়া, ইয়ন্দা। ইয়ন্দা মি তো চেঞ্জ হয়ে মে তো বাদ হয়ে যাবে, এটা আর বলা যাবে না। ইয়ন্দা কত গা আরি মাছ। আপনি বলেন, আমার দেখার অভিজ্ঞতা আছে। হ্যাঁ মিতা, হ্যাঁ এটার পরে এটা তো 2 অক্ষরের বানান, এটা তো 1 অক্ষরের, গ্রুপ 2। বলেন, আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। ইকি মাছ। ইত্তা কত কারি মাছ বলেন। বলেন, আমার কি বলবেন আপনি? আমার পড়াশোনা করার অভিজ্ঞতা আছে বলেন। হ্যাঁ রান্নার অভিজ্ঞতা আছে বলেন। রিওরি রিওরি সীমাস বলেন না, রিওরি সীতা কত গাড়ি মাছ, কত গা আরি মাছ। ওকে বলেন, আমার পড়াশোনা করার অভিজ্ঞতা আছে, জাপানি ভাষা পড়াশোনা করার অভিজ্ঞতা আছে বলেন। নিহঙ্গ বেঙ্কিও সীতা কত গা আরি মাছ। বলেন, আমার দৌড়ানোর অভিজ্ঞতা আছে। হাসিরি মাছ মানে দৌড়ানো বলেন। হাসিত্তা কত গা আরি মাছ, হাসিত্তা কত গা আরি মাছ। বলেন, আমার দামি জামা পরার অভিজ্ঞতা আছে। কি মাছ মানে পরিধান করা, দামি মানে হচ্ছে কিচো, দামি মানে কি কিচো অথবা তাকাই, কি তাকাই। বলেন, আমার দামি জামা পরার অভিজ্ঞতা আছে। ওয়াতাশি ওয়া, জানেন আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, যেই কথাই বাংলায় বলুক না কেন একবার হুবহু ওইটার পর পর ওয়ার্ড লাগাই দিলে জাপানিজ হয়ে যায়। আমার ওয়াতাশি ন, ওয়াতাশি ওয়া বললেও হয়। দামি জামা তাকাই ফুকু কিনার অভিজ্ঞতা আছে, সরি কি পরিধান করার অভিজ্ঞতা আছে বলেন। কত গাড়ি মাছ, কি তা হবে না, এটা কি মাছ, এটা কি কি মাছ, কাঞ্জি ভিন্ন। কিতা কত গাড়ি মাছ। বলেন, আমার হাঁটার অভিজ্ঞতা আছে। বলেন, আমার স্কুলের হোস্টেল পর্যন্ত, স্কুল থেকে স্কুলের হোস্টেল পর্যন্ত হাঁটার অভিজ্ঞতা আছে বলেন। বা স্কুল থেকে গাক্ক কারা, হ্যাঁ গাক্কনো রিও মাদে, রিও 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 মানে ডরমিটরি, হ্যাঁ গাক্কনো রিও মাদে আরুইতা, আরুইতা আরু কি মাছ থেকে ইতা, ইতে ইতা আরুইতা কতগা আরি মাছ, আরুইতা কতগা আরি মাছ। এই যে দেখছেন কত বাক্য আছে তাই চাইলে তৈরি করা যায়, তাই না? কত বাক্য আছে চাইলে কি করা যায়, তৈরি করা যায়। ওকে, এরপরে হচ্ছে পরেন এটা কি লিখছে, উমানি নত্তা কতগা আরি মাছ মানে কি অভিজ্ঞতা আছে, তাই না? আচ্ছা এরপরে এটা পড়েন, রামেন ও থাবেতা কতগা আরি মাছ, রামেন খাওয়ার অভিজ্ঞতা আছে। তারপরে পড়েন এহন ও কাত্তা কতগা আরি মাছ। এহন মানে হচ্ছে কি, এ মানে পিকচার, হন মানে বই, পিকচার বই মানে অনেক বই আছে না পিকচার থাকে। কাত্তা কতগা আরি মাছ কি আছে, আমার কিনার অভিজ্ঞতা আছে, কিংবা আমি কিনেছি আগে এরকম অভিজ্ঞতা আছে। তারপরে বলেন, অনেকগুলো কাজের মধ্যে বেশ কয়েকটি বিশেষ কাজ বলে নিজের কার্যক্রমগুলো উল্লেখ করা। খেয়াল করেন আরেকটা জিনিস, তারি তারি সীমাস, এটা কি তুমি ছুটির দিনে কি করো? দুই ভাবে উত্তর দিতে পারেন। একবারে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত স্টেপ বাই স্টেপ, আমি প্রথমে ঘুম থেকে উঠি, তারপরে দাঁত ব্রাশ করি, তারপরে হাত মুখ ধুই, তারপরে নামাজ পড়ি, তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে পড়াশোনা করি, তারপরে বিশ্রাম নেই, তারপরে জামা কাপড় ধুই, তারপরে রুম পরিষ্কার করি, তারপরে বন্ধুদের সাথে একটু মেসেজিং করি, তারপরে বিকালবেলা বাইরে যাই, তারপরে কি খেলাধুলা করি, তারপরে আবার বাড়ি ফিরি, তারপরে আবার পড়াশোনা করি, তারপরে আবার রাতের খাবার খাই, তারপরে আবার ঘুমাই। একটার পর একটা করো না, সব তেতে দিয়ে, সব কি আসা হায়াকু ও কিতে, হা ও মিগাইতে, তে তো কাও তো আরাতে, বেঙ্কিও শীতে, ঐনরিও শীতে, ঐনরিও শীতে, আসা গোহান ও থাবেতে,
মোচত্ব বেঙ্কিও শীতে, সৌজি শীতে, আজকে বললেন না, সেন্তাকো শীতে, কাপড় চোপড় ধুয়ে, তারপরে কি করি, এ তো চোত্ত ইয়াসুন্দে, একটুখানি ইয়াসুমি মাস মানে কি বিশ্রাম নেওয়া, চোত্ত ইয়াসুন্দে, তারপরে কি করি, বন্ধুদের সাথে মেসেজিং করি, হ্যাঁ মেসেঞ্জার দে সাবেতে, কি তোমোদাচিত সাবেতে, সাবেরি মাস পড়ছেন না, আলাপ সালাপ গপসপ করা, সাবেরি মাস, তোমোদাচিত সাবেরি মাস থেকে সাবেতে, তোমোদাচিত সাবেতে, মোচত্ত নেতে, হিরোগন খান না, হিরোগন খেয়ে আবার কি করেন একটু হিরোগহান ও থাবেতে, চত্ত নেতে, সোনোয়াতো দেখা কেতে, বাইরে বের হন, তাই না, ইয়েও দেখা কেতে, তোমোদাচিত আসন্দে, বন্ধুদের সাথে কি করেন, খেলাধুলা করেন, তোমোদাচিত আসন্দে, ইয়ে মোদত্তে অথবা ইয়ে নি খায়েতে, বাড়িতে ফিরে মত্ত ব্যাংকিও শীতে আরেকটু পড়াশোনা করে নেমাস, হ্যাঁ বাংগহানো থাবেতে কারা নেমাস, অথবা বাংগহানো থাবেতে মোচত্ব ব্যাংকিও শীতে নেমাস, এভাবে নিজের কথা বলতে পারেন না। এইটাও যদি আপনারা ওই দিন বলতে পারতেন তাহলে বাপির মতো পুরস্কার পেয়ে দিতেন। আপনি দৈনন্দিন কি করেন, প্রতিদিন যা করেন এটা কল্পনা করে জাপানিজে রেডি করে রাখবেন, প্রতিদিন যা করেন, কোনো ওয়ার্ড না জানলে ওই ওয়ার্ডটা শিখে রাখেন। ওকে, প্রতিদিন নানি মসিম আছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, এবার খেয়াল করেন, পুরো একটা আলোচনা করলাম, কি দিয়ে করলাম, তে 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 তে। এখন কারো এত সময়, কাউকে এত শোনানোর সময় নাই, কিংবা তারও আপনার এত বয়ান শোনার সময় নাই, তখন আপনি তাকে কি করবেন, এই ছুটির দিনে আমি সকাল সকাল উঠি, খাওয়া দাওয়া খেয়ে একটু পড়াশোনা করি, তারপরে বন্ধুদের সাথে খেলাধুলা করি, এভাবে কাটাই, এভাবে কাটাই। এটা কি তারি তারি সীমাস, এটা কি, অর্থাৎ যেই কাজটা পর্যায়ক্রমে একটার পর একটা করেন না, কি পর্যায়ক্রমে একটার পর একটা বলা উদ্দেশ্য না, সারাটা দিনে আমি এই পড়াশোনা করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে খেলাধুলা করে বিশ্রাম করে কাটাই, কোনটার পরে কোনটা করেন এটা কিন্তু বলতেছেন না, জাস্ট এই কাজগুলো করে কাটান। তাহলে এই ওয়াতাশিবা পড়াশোনা করে তারি, এই পরিষ্কার পরিচ্ছন্নতা তারি, এই একটু খেলাধুলা তারি, তারপরে হচ্ছে সীমাস, তারপরে সীমাস, এই তারি তারি সীমাস, এই তা মানে কি, ভার্বের তা ফর্ম, তা মানে কি, ভার্বের বেঙ্কিও শিতারি, আসন্দারি, নেতারি, সীমাস। বলেন ওয়াতাশিবা ইয়াসমিনো হি, বলেন আসা হায়াকু ওকিতারি, সকাল তাড়াতাড়ি উঠে, ওইনরি সিতারি, এই নামাজ পড়ে, আসা গোহান থাবে তারি, ব্যাংকিও সিতারি, তোমোদাচিত আসন্দারি, আসবি মাস, আসন্দা, আসন্দার পরে খালি রি যুক্ত হয়েছে, আসন্দারি, নিহঙ্গ বেঙ্কিও সিতারি, তোকি দোকি হাহাতো হানাস্তারি, দেনওয়াদে হানাস্তারি, হানাসিতে হানাসিতা, ঠিক আছে, হানাস্তারি সীমাস, কাটাই। এইখানে সীমাসের অর্থটা কি হবে, কাটাই। ক্লিয়ার, ক্লিয়ার বিষয়টা। তাহলে তারি তারি কোন জায়গায় ব্যবহার হয়, তেতে কোন জায়গায় ব্যবহার হয়, ক্লিয়ার। আর তারির পরে তাটা কোথেকে আসে, ভার্বের তা ফর্ম থেকে আসে, আর তার সাথে কি যুক্ত হবে, অবশ্যই রি। বাক্য শেষ হবে কি দিয়ে, সীমাস দিয়ে। ওকে, পড়েন এই বাক্যটা, এই আপনি পড়েন। হ্যাঁ পড়েন। কিংইও বিবা আসা হায়াকো ওকিতারি, শুক্রবার দিন সকালে তাড়াতাড়ি ওঠে, ওইনরি সিতারি, নামাজ কালাম পড়ে, ব্যাংকিও সিতারি, কাইমনো সিতারি, কেনাকাটা করি, তোমোদাচিত আসনদারি, বন্ধুদের সাথে খেলাধুলা করে, রিওকো সিতারি, ঘুরতে গিয়ে, এই গাও মিতারি, একটু মুভি দেখে, সীমাস। এই সীমাসের অর্থ কি, কাটাই। এই সীমাসের অর্থ কি, ক্লিয়ার। হ্যাঁ, এটাই 19 অধ্যায়ে আলোচনা করা হয়েছে, আর নতুন কিছু না। প্রতিদিনই করেন কিন্তু ব্যবহার করেন না। আপনার নতুন যে ভার্ব শিখবেন সেই ভার্বকে এরকম তে ফর্ম আর তারি তারি দিয়ে বলবেন। ওকে, এই সেম জিনিসটা 3 নম্বরে আবার আলোচনা করা হয়েছে পর্যায়ক্রমে, অর্থাৎ ধারাবাহিকভাবে কাজের বর্ণনা করা, পর্যায়ক্রমে যে কাজটা আগে করা হয়েছে তারপরে যা যা পরপর করা হয়েছে তা বুঝাতে এইভাবে পড়তে পারবেন। বলেন, কিংইও বিওয়া উকিতে
নঙ্গি শীতে ব্যাঙ্গীয় শীতে কাইমন শীতে তোমদাচিত আসন্দে রিয়ক শীতে এইগাও মিতে সীমাস। আচ্ছা সীমাস, আচ্ছা মিতে সীমাস দেখেন, মিতে সীমাস না বলে মিমাস বললেই হবে। মিতে সীমাস না বলে মিমাস বলবেন, মিতে সীমাস না বলে কি বলবেন? মিমাস বলবেন, জাস্ট মিমাস। এই মিতে সীমাসের দরকার নেই, মিমাস বাস। এখানে কাটাকাটির কিছু নেই, সরাসরি প্রত্যেকটা তো পজ দিয়ে দিয়ে বলতেছেন। তো আগেরটা হচ্ছে নরমালি, পরেরটা হচ্ছে কি সিরিয়াল বাই সিরিয়াল, ধারাবাহিক ভাবে একই কথা বলা। আচ্ছা আরেকটা জিনিস এই অধ্যায়ে আপনারা শিখেন, সেটা হচ্ছে কিভাবে ই অ্যাডজেক্টিভকে বলেন, কিভাবে ই অ্যাডজেক্টিভকে ভার্বে রূপান্তরিত করা যায়। বলেন ভার্বে রূপান্তরিত করা যায়। যেমন মনে করেন দেখতে লাল, বলেন আকাই। এখন কাউকে চর মেরে লাল বানায় ফেলেছেন তার গাল। হ্যাঁ, লাল হওয়া কি? সবুজ হওয়া, কালো হওয়া, নীল হওয়া, ঠান্ডা হওয়া, গরম হওয়া, দ্রুত হওয়া, আস্তে আস্তে হওয়া। এই যে সব ভার্ব হয়ে গেছে না একই জিনিস। কি করতে হয়? খালি কু নারী মাস, কি কু নারী মাস। ই বাদ যাবে, প্রত্যেকটা ই অ্যাডজেক্টিভের শেষে কি বাদ যাবে? ই বাদ যাবে আর নারী মাস যুক্ত হবে। কু নারী মাস কি হবে? নারী মাস মানে হওয়া, নারী মাস মানে আকা কু নারী মাস লাল হওয়া। সামুই থেকে সামুকো নারী মাস নীল হওয়া, সরি ঠান্ডা হওয়া, ঠান্ডা হওয়া। সামুকো নারী মাস। আতসুই থেকে আতসুকো নারী মাস গরম হওয়া। সুকি থেকে এই যে লাইনে আসেন, যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে নি হবে, কি হবে? আমার এটা একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের আলোচনার মধ্যে এটা করেছি, কিন্তু তখন হয়তো অনেকে বুঝেন না, এরকম হইতে পারে। ঠিক আছে, ওই যে লাস্টে যে নারী মাসের আলোচনা করতেছিলাম না, সেটাই এটা আলোচনা করতেছিলাম। এই 19 নম্বর অধ্যায়ের থেকে কোশ্চেনটা আসছিল এখানে। ঠিক আছে, এটা যদি ভালো করে জানা থাকে তাহলে তার জন্য সুবিধা। তার জন্য কি, অর্থাৎ হঠাৎ করে দেখেন একটা প্রশ্ন শেষে নারী মাস আসছে, তার আগে অনেকগুলো ভার্বের প্যাটার্ন আছে, সরি না অ্যাডজেক্টিভ আছে, ই অ্যাডজেক্টিভ আছে, তখন আপনি মিলাবেন। যদি ই অ্যাডজেক্টিভ হয় তাহলে কু হবে, আর যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে নি হবে। কি হবে? ওই নিয়মে যেটা মিলবে ওটা রাইট, আর যেটা মিলবে না ওটা বাপ। উল্টায় পাল্টায় দেওয়া থাকবে, নি না থাকবে, নো না থাকবে, কু না থাকবে, দরকার নাই তো। রুলসে যা মিলবে, রুলস যেটা মিলবে সেটা দিবেন। ওকে, সুকিনি নারী মাস, সুকিনি নারী মাস মানে পছন্দ হওয়া, সুকিনি নারী মাস মানে। আচ্ছা, তারপরে হচ্ছে পারদর্শী হওয়া, সুস্থ হওয়া। গেঙ্কিটা আবার নাউন, গেঙ্কিটা কি? গেঙ্কিটা আবার কি? নাউন। ঠিক আছে, অধ্যায় 20 খেয়াল করেন, অধ্যায় 20 খুব ইজি। সেটা হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম এবং ভার্বের নাই ফর্মের ব্যবহারটা করা। কি ভার্বের নাই ফর্মের ব্যবহারটা প্রপারলি ইউজ করা। যেমন সেদিন আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম, আপনি কারোর সাথে কথা বলতেছেন, তাকে বললেন, প্রথমে শুরু হইল ইকিমাস্কা, বলেন ইকু ইকু ইকিমাস্কা ইকু নমিমাস্কা নমু। অর্থাৎ শেষে যে কা লাগায় বলি না আমরা, হ্যাঁ, এটাকে আরো শর্ট করে জাপানিজরা কথা বলে কি ইকু। অর্থাৎ ইকিমাসের ডিকশনারি ফর্ম ইকু, এরপরে হচ্ছে কি করা, একটু কোশ্চেনের মতো, এই তুই যাবি, খাবি, খাবি, যাবি, করবি, কি বলতে হবে? ইকু ইকু নমো। ওকে, যান একজন নিয়ে আসেন, জাকির ভাইকে বলেন, বলেন যে স্যার লেবুর শরবত নিয়ে আসতে বলছে। নমো, নমিমাস থেকে নমো, নমিমাস থেকে কাউকে কোশ্চেন করলেন, আগে করতেন কি নমিমাস কা, নমিমাসেন কা, তুই পানি খাবি না, আপনি পানি খাবেন না। এইটাকে একটু অড ভাবে তো না, এটাকে ইনফর্মাল ভাবে কি বলবেন? নমো খাবা, বলেন নমো খাবা, নোমা নাই খাবা না, ইকা নাই যাবা না, ইকা নাই যাব না, নোমা নাই খাবো না, নমো খাবো, ইকো যাব, এই আর কিছু। এটাই বিশুদ্ধের আলোচনা,
এটা কি বিশুদ্ধের আলোচনা। যেমন একটু আগে একটা অধ্যায়তে আপনারা পড়ছেন কতকা দেখি মাছ, কি পড়ছেন? আচ্ছা, আমি কি করতে পারি? লিখতে পারি কি? কাকু কতগা দেখিরু, বলেন। কতগার আগে ভার্বের ডিকশনারি ফর্ম হয়, কি হয়? আচ্ছা, আরেকটা হচ্ছে থাবেতা কতগা আরিমাস, কি? আর তা, এই যে কতগা আরিমাসের আগে নরমালি ভার্বের তা ফর্ম হয়, কি হয়? কতগা আরিমাসের আগে নরমালি কি হয়? ইয়ন্দা কতগা আরিমাস, নবত্তা কতগা আরিমাস, হ্যাঁ, নরমালি কি হয়? তা ফর্ম হয়। যেহেতু অভিজ্ঞতা আছে তার মানে এটা অতীতে হইছে। এটা কি হইছে? অতীতে হইছে, ঠিক আছে? এই যে এর আগের অধ্যায়টা একটু আরেকবার দেখেন। ওকে, তা কতগা আরিমাস, কি? তা কতগা আরিমাস, নরমালি অভিজ্ঞতা। কতগা আরিমাস দ্বারা অভিজ্ঞতা বুঝায়। তো অভিজ্ঞতা তো অবশ্যই অতীতের হয়, বর্তমানের হয়। এই জন্য নরমালি তা ফর্ম দিয়ে এটা হয়। নরমালি কি হয়? তা ফর্ম দিয়েই হয়। আরেকটা শব্দ আমরা শিখছিলাম কত অধ্যায়ে? দেখি মাসটা। আচ্ছা, এই যে প্রথম দেখি মাসের আগে এই দুইটা শব্দ জানি আগে। একটা হচ্ছে কত দেশ, আরেকটা কি? কত দেশ। সুমিবা, আমার স্বপ্ন হচ্ছে হন ও ইয়মু কত দেশ, বলেন। হন ও ইয়মু, পড়া, পড়ার বিষয়, সরি বইটা পড়ার বিষয়। কত দেশ মানে বিষয়। এই কত দেশের আগে ভার্বের কি হয়? ডিকশনারি ফর্ম হয়, কি হয়? ডিকশনারি ফর্ম হয়, আবার নাই ফর্মও হইতে পারে। ওকে, আরেকটা হচ্ছে কতগা দেখি মাস, আরেকটা কি? কতগা দেখি মাস, মানে কোন জিনিস পারা, কোন জিনিস পারা। শুরু কতগা দেখি মাস, আমি এটা করতে পারি। কুরু কতগা দেখি মাস, আমি আসতে পারি। তাবেরও কতগা দেখি মাস, আমি কি করতে পারি? যেতে পারি। অথবা দেখি মাসেন, আমি পারি না। থাবিরও কতগা দেখি মাসেন, আমি কি খেতে পারি না। নমু কতগা দেখি মাসেন, আমি পান করতে পারি না। কেউ ওসাকেও নমু কতগা দেখি মাসেন, আমি ওসাকে পান করতে পারি না। আমি খারাপ খাবার খেতে পারি না। অর্থাৎ অরি থাবে মনো থাবেরও কতগা দেখি মাসেন। এখন এই জিনিসগুলাকে শর্টে বলবেন দেখিরু। দেখি মাসের ডিকশনারি ফর্ম কি? শুরু কতগা দেখিরো, করতে পারি। থাবিরু কতগা দেখিরো, কি? খেতে পারি। দেখি মাসের নাই ফর্ম কি? দেখি মাসেন, কি? দেখি মাসেন থেকে কি হবে? দেখি নাই, কি হবে? থাবিরু কতগা দেখি নাই, খেতে পারি না। নমু কতগা দেখি নাই, নমু কতগা দেখি নাই। বুঝছেন কিভাবে চেঞ্জ হইতেছে? কিছুই না, খালি শেষে যায় ডিকশনারি ফর্মটা চেঞ্জ হইতেছে। ওকে, এইটাই এই অধ্যায়ের আলোচনা। ওকে, এখন দেখেন কিভাবে এটার চেঞ্জেস গুলো হইছে। যেমন মনে করেন এখানে কি কি ভার্ব জানতে হবে এটা আগে একটু দেখেন। ভিসা আগা ইরিমাস, বলেন। জাপান যাইতে কি ভিসা লাগবে না? ভিসা আগা ইরিমাস, অর্থাৎ ভিসা প্রয়োজন। শিরা বেমাস মানে কি? খোঁজা। শিরা বেমাস। সুরিশিমাস মানে কি? মেরামত করা। আপনার মনে হতে পারে যে স্যার এই কাঞ্জি কিভাবে শিখবো। আমি বলতেছি যে এই অধ্যায়ের যতগুলো কাঞ্জি আছে ওটার যখন ডিস্টার্বটা হয়ে যাবে না তখন দেখবেন আপনি পারবেন। কাঞ্জিটা কঠিন কিন্তু প্র্যাকটিস করতে করতে কি পারবেন। আজকে সময় কত? 9/9। আগামী 14 তারিখের মধ্যে আমি চাই 25 অধ্যায়ের সকল কাঞ্জি আপনারা যাতে পারেন। চ্যালেঞ্জ নেন, আমি আপনাদেরকে হেল্প করব। এই এক সপ্তাহের জন্য এই চ্যালেঞ্জ দেন। একদিন এক অধ্যায়, সরি একদিন এক অধ্যায় না, একদিন তাহলে কয়টা লাগবে? একদিনে কয় অধ্যায় দিতে হবে মিনিমাম? কয় অধ্যায়? 4 অধ্যায়। কয় অধ্যায়? একদিন কয় অধ্যায়? 4 অধ্যায়। টার্গেট নেন, হয়ে যাবে। কিছু না, খালি দেখে দেখে উচ্চারণটা পারতে হবে আর অর্থ যতদূর পারেন করেন না বাবা, সময় আছে তো। টার্গেট নিয়ে দেখেন না কত দূর পারেন। আপনাদের তো মাস্ট। এরপরে আপনাদের পারাটা হচ্ছে 50% হইলেও হবে। আপনারা যদি 30%ও পারেন হয়ে যাবে। এক সপ্তাহ 25 অধ্যায় শুরু করে দিবেন, শুরু করে দিবেন, শুরু করে দিবেন। এক সপ্তাহের মধ্যে স্যার বলছে প্রতিদিন 4টা করে অধ্যায় আপাতত করতে হবে। দেখি না কতদূর পারি। আমি কাজ তো কঠিন কিছু দেই না, খালি দেখে দেখে উচ্চারণ করা এবং এটা অর্থ জানা। ওকে, চেষ্টা করে দেখেন, একবার নিলেই বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এটা কত দিনে আপনার হবে। ওকে, তারপরে হচ্ছে ইকিমাসকা ইকু, বলেন। আচ্ছা এইগুলো একটু বলেন তো। ভিজাগা ইরিমাস, ভিজাগা ইরু, বলে। শিরাবেমাস, শিরাবেরু। অর্থাৎ এর ডিকশনারি ফর্ম করার নিয়ম হচ্ছে এ কলমে থাকলে সেগুলো হয়ে যায় কি? রু। কি হয়? থাবেমাস, থাবেরু, বলেন।
সুরি সীমাস কেউ বলেন না, আপনি বলেন তো কি হবে? সুরি শুরু। সীমাস থাকলে কি হয়? শুরু। সীমাস থাকলে কি হয়? শুরু। আর এগুলা হচ্ছে গ্রুপ 1 গুলা সব হচ্ছে উ কলামে রূপান্তরিত হয়। কি হয়? নোট নিলে নিতে পারেন। কুগুসু, কুগুসু, মুনুবু, সুউরু, কুগুসু মুনুবু সুউরু। নোট নেন নাই কেন এখনো? তাদের নোট নেন, ডিকশনারি ফর্ম ক্লিয়ার করেন। কুগুসু মুনুবু সুউরু, কু গু সু মু নু বু তারপরে হচ্ছে এই যে বু আছে এখানে, ঠিক আছে, এটা দেখে নেন। কুগুসু মনোবু, তারপরে সু, তারপরে হচ্ছে উ, তারপরে হচ্ছে রু, কুগুসু মনোবু সুউরু। ঠিক আছে, এগুলা রাইটার থাকলে রাইটার ব্যবস্থা করতে হবে, তাইলে সুন্দর করে লেখা যেত। দেখেন তো, দেখাই এখানে কুগুসু মনোবুত সুরু, এটা মাস জানতে হবে। এটা জানলে আপনার হয়ে যাবে। মূলত হচ্ছে উরু ফর্ম। কি বলা হয়? উরু ফর্ম। উরু প্রথমে হচ্ছে লেখেন উ, তারপরে হচ্ছে রু। উ উ রু। কি কলাম? ডিকশনারি ফর্ম ইজ ইকুয়াল টু কি? উরু ফর্ম। কি বলেন? উরু ফর্ম। এবার দেখেন এই উ সমান সমান কতগুলো জিনিস হয়? ক্লিয়ার? উ উ কলাম, উ দ্বারা কি উদ্দেশ্য? উ কলাম। উ দ্বারা কি উদ্দেশ্য? উ কলাম। সবগুলো উ কলামে রূপান্তরিত হবে। এখন গ্রুপ 1 এ কতগুলো উ কলামে রূপান্তরিত হয়? মুখস্থ করে ফেলে। ওই যে কি গিসি মিনিবি চিরি বললাম না? হ্যাঁ, এরকম কুগুসু মনোবুত সুরু, কু গু সু মু নু বু সু উ রু, অথবা উৎসুরু বলতে পারেন। কি? উৎসুরু, উৎসু, ও সরি রি হয়ে গেছে না, উৎসুরু। ওকে, এই 9টা ইজ ইকুয়াল টু হচ্ছে রু, সরি উ। 9টা ইজ ইকুয়াল টু কি? উ। উ দ্বারা উদ্দেশ্য হচ্ছে উ কলাম। উ দ্বারা উদ্দেশ্য কি? উ কলাম। আচ্ছা, এছাড়া আরো কিছু আছে দুইটা, সেটা হচ্ছে সু, সীমাস থেকে সু, আর আরেকটা হচ্ছে কিমাস থেকে কুরু। কিমাস থেকে কুরু, কিমাস থেকে কুরু, কুসুরু, শব্দ সুকুরু। যাই হোক, সীমাস থেকে সুরু, কিমাস থেকে কুরু। আচ্ছা, এরপরে গ্রুপ 2 এর মধ্যে সবগুলা হচ্ছে উরু ফর্মের, রু ফর্মের রূপান্তরিত। এটা লিখলাম না। যেমন নেমাস নেরু, দেমাস দেরু, দেকিমাস দেকিরু, ওকিমাস ওকিরু, ওচিমাস ওচিরু, আবিমাস আবিরু, দেনওয়াসিমাস দেনওয়াসুরু। ক্লিয়ার? তাহলে মূলত সূত্রটা কি? উরু কলাম। কি? উরুমিয়া। কি? উরুমিয়া। উ দ্বারা সকল উ কলামে রূপান্তরিত হবে। সেই 6টা কি কি? কুগুসু মনোবুত সুউরু। বলেন। এবং এগুলোর সাথে সাথে একটা ওয়ার্ডও মুখস্থ করে ফেলবেন। বলেন, কু ইজ ইকুয়াল টু ইকু, হাতারাকু, আর কি আছে কু দিয়ে বলার মতো? বলেন। ইকিমাস, হাতারাকিমাস, আর কি কি আছে? ইকু, সুকিমাস সুকু, কাকু, কাকিমাস কাকু। বলেন। আচ্ছা, এরপর হচ্ছে গুতে ইসোগিমাস ইসোগু, ওয়োগিমাস ওয়োগু, অর্থাৎ কুগু। এরপরে সুতে কাশিমাস কাসু, আর সুতে কি কি আছে? ওশিমাস ওসু, ওশিমাস ওসু। ওকে, তারপরে মু দিয়ে
ইয়মি মাস ইয়মু, নমি মাস নমু। আচ্ছা, নু দিয়ে শিনি মাস শিনু, এই নু দিয়ে একটাই হয়, শিনি মাস শিনু, নি নু একটাই হয়, মারা যাওয়া। ওকে, আরো আছে হয়তো বা আপাতত এই লেভেলে নাই। তারপরে আসবি মাস আসবু, ইয়বি মাস ইয়বু, মনুবু, বলেন মনুবু। এরপরে উ দিয়ে কাই মাস কাউ, আরো কি কি আছে বলেন? আই মাস আও, আর কাই মাস কাউ, আই মাস আও, হারাই মাস হারাও, হারাই মাস সুই মাস সু, সুকাই মাস সুকাও, সুকাই মাস মানে ব্যবহার করেন, সুকাই মাস সুকাও, বলেন সুকাও। ওকে, তেৎসুদাই মাস তেৎসু দাও, ভেরি গুড, তেৎসুদাই মাস তেৎসু দাও। ওকে, এইভাবে প্রত্যেকটা দিয়ে মনে করেন 4-5টা ওয়ার্ড মুখস্থ করে ফেলবেন, তাহলে মিনিমাম 45টা হয়ে যাবে। এখানে কয়টা আছে টোটাল? 9টা আছে না? হ্যাঁ, তাহলে 5 নং 45টা ওয়ার্ড সবসময় মাথার মধ্যে রাখবেন। এরপরে এই কলামের মিনিমাম 10টা মাথার মধ্যে রাখবেন। সর্বমোট 50টা ভার্ব যদি আপনি সবসময় মাথার মধ্যে রাখেন, সবগুলো ফর্ম চেঞ্জ করে, কেউ আপনাকে মিন্ন নিহঙ্গতে ভার্ব আটকাইতে পারবেন। মাত্র 50টা। মাত্র কয়টা? মাত্র কয়টা? ঠিক আছে, নোট নেন, আমি বলে দিই, কিংবা পরে নোট নিয়েন। যেমন কি দিয়ে ধরেন, ইকি মাস ইকু, বলেন। আর কি কি আছে? হাতারাকি মাস হাতারাকু, আমি আপনাদের থেকে বের করি। হাতারাকি মাস হাতারাকু, বলেন। আর কি দিয়ে আর বলেন? সুকি মাস সুকু, আর বলেন? ওকি মাস হবে না, ওকি মাস ওকি মাস রাখারটা। ওকে, ওকি মাস ওকু। ওকে, তারপরে কি কি মাস কিকু, এই যে 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেছে না? আরো কি কি মাস কিকু, এটাও তো দিতে পারে। কি কি মাস কিকু, আর কু দিয়ে বলো। কি কি মাস তো শোনা, জানো তো? হ্যাঁ, বলো বলো, মনে করো মনে করো, মই দাস। ইকি মাস ইকো তো বললাম। সুকি মাস, সুকি মাস সুকু। একটা হচ্ছে শুধু সুকু সুকি মাস, আরেকটা হচ্ছে চুকি মাস, কোথাও পৌঁছানো। সুকি মাস মানে কি? কোথাও পৌঁছানো। ওই সুকু, এটা 22 না 23 নম্বর অধ্যায়টা আছে, 25-এ। তাই টোটাল 7-8টা বলে ফেলছি কি দিয়া। ওকে, এটা বাদ দাও। এরপর হচ্ছে গুতে যাও। গু দিয়ে দেখি কয়টা মনে করতে পারো। ইসোগি মাস তাড়াহুড়া করা, ইসোগু। ওয়োগি মাস সাঁতার কাটা, ওয়োগু। আর গি 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 নুগি মাস, নুগি মাস কোন জিনিস খোলা, কোন জিনিস নিচ থেকে যেটা খোলা, জুতা খোলা, নুগু। নুগি মাস নুগু, ইসোগি মাস ইসোগু। তারপরে ওয়োগি মাস ওয়োগু, সাঁতার কাটা। তারপরে মনে করো গি দিয়ে আরো আছে কিনা। গি, গি দিয়ে মনে করেন। ওকে, তারপর হচ্ছে সু। তারপরে কি? সু, সু দিয়ে বলেন কতগুলা? আরে এখানেই তো আছে রে বাবা, এখান থেকে দেখেন না, কি নিয়ে কি দিয়ে পান নাই আপনারা? মিগা, এই যে নুগি মাস নুগো, এখানে 3টা দেওয়াই আছে। নুগি মাস নুগো, ওয়োগি মাস ওয়োগু, ইসোগি মাস ইসোগু। ওকে, এবারে বলেন কাশি মাস দিয়ে বলেন কি কি আছে, মনে করার চেষ্টা করেন, পরে দেখাবো না। এই দেখো, আরো কতগুলা দেওয়া আছে। কাকি মাস কাকু, কিকি মাস কিকু, সুকি মাস। পড়ো পড়ো সবাই। সুকি মাস সুকু, হাকি মাস হাকু হাকু। তারপরে জুতা পরিধান করা, নিচ থেকে যেটাকে পরিধান করা হয় সেটাকে বলা হয় হাকি মাস, আর নিচ থেকে যে জিনিসটা খোলা হয় ওটাকে বলা হয় নুগি মাস। হ্যাঁ, হাকি মাস আর নুগি মাস বিপরীত, খেয়াল করো। হাকি মাস আর নুগি মাস খেয়াল করো। হাকি মাস হচ্ছে নিচ থেকে যে জুতা পরা হয়, আবার মনে করো যে সালোয়ার, তারপর হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে সব কি হাকি মাস। আর যদি এটা জুতা খোলা হয় তাহলে কি নুগি মাস, তাহলে কি নুগি মাস। তারপরে হচ্ছে যে হাতারাকি মাস, মিগাকি মাস, দাঁত ব্রাশ করা, এটা তো একটু আগে বললাম। আরো কি মাস, হাঁটা হাঁটি, ইকি মাস সুকি মাস। এরপরে নুগি মাস, ওয়োগি মাস, ইসোগি মাস। সি মাস দিয়ে বলো কি কি আছে। কাশি মাস, কেশি মাস মানে কি করা, কোনো দিনের মশা। হানাসি মাস দিয়ে কথা বলা, হানাসু। ওকে, কায়েসি মাস মানে ফিরিয়ে দেওয়া। সাগাসি মাস খোঁজা, সাগাসু। তারপরে নাকশি মাস হারানো। অময়দাসী মাস মনে করা, ওই যে বললাম না অময়দাস থেকে আছে, আপনারা মনে করুন মনে করুন অময়দাস। ওতসী মাস পড়ে যাওয়া, ওতসী মাস নিজে নিজে ঝরে পড়া। হ্যাঁ, তারপরে হচ্ছে নাওসী মাস মানে কোনো জিনিস ঠিক করা, নাওসী মাস নাওসো। ওকে, নি দিয়ে একটাই হয় নু। তারপরে মিনি বিড়ালের নি গেল, মি দিয়ে বলেন নমি মাস নমো, ইয়মি মাস ইয়মো, সুমি মাস সুমো, কমি মাস কুমো কমো, ইয়াসুমি মাস ইয়াসুমো, তানমি মাস তানমো। কাউকে অনুরোধ করা, তানমি মাস মানে কি কাউকে মি নি বি দিয়ে বলেন 5টা। ইয়বি মাস ইয়বো, আসবি মাস আসবো, এরাবি মাস কোন জিনিস নির্বাচন করা, এরাবি মাস মানে কি নির্বাচন করা। হাকুবি মাস মানে বহন করা,
করবিমাস মানে হচ্ছে কোন জিনিস পড়ে যাওয়া, ইয়োরোকবিমাস মানে হচ্ছে খুশি হওয়া, ইয়োরোকবিমাস ইয়োরোকোবো, করবিমাস করবো। ওকে, চি দিয়ে বলেন কি কি আছে? চি ইরি, তাচিমাস তাৎসু বলেন, ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকে প্যাস লাগায়, তাচিমাস তাৎসু, আরিগাতো। তাচিমাস তাৎসু, তারপরে তাৎসু, মাচিমাস মাৎসু, মচিমাস মাৎসু মোৎসু, তারপরে আচ্ছা এই সু দিয়ে মনে হয় তিনটাই আছে। ওকে, তারপরে ই দিয়ে সুইমাস সু, উতাইমাস উতাও, সুকাইমাস সুকাও, নারাইমাস নারাও, হারাইমাস হারাও, ওয়ারাইমাস ওয়ারাও, হাসা অনেক আছে। মোরাইমাস পাওয়া, মোরাও। সাসইমাস মানে কাউকে আমন্ত্রণ জানানো, সাসো। তেৎসুদাইমাস তেৎসু দাও। কে কত মুখস্থ করতে পারেন, ভালো লাগে করেন, অসুবিধা নাই তো। এক একটা কলম দিয়ে যে যত মুখস্থ করতে পারেন করে ফেলেন না, কেউ আটকাইতে পারবে না পারবে আপনাকে। আই চ্যালেঞ্জ, এখানে 113টা ভাব যদি কারো মুখস্থ থাকে, ইভেন এই কলম কলমে মুখস্থ থাকে, সূত্র তো বলেই দিলাম, কুগুসু মুনুবু চুরু। হ্যাঁ, তারপরে যদি ই কলম হয় কিগিসি মিনিবি চিরি, আর এই কলমে তো আপাতত নাই। তারপরে হচ্ছে আপনার যদি কিগিসি মিনিবি চিরি দিয়ে যদি আপনার তে ফর্মে রূপান্তরিত করতে হয়, ই তে, ই দে, শীতে, তারপর হচ্ছে দে, তারপর হচ্ছে উত্তে, আর নরমাল তে। এই তো, এর বাইরে তো আর কিছু আসবে না, তাই না? এরপরে হচ্ছে আপনার নাই ফর্মে যদি রূপান্তরিত হয় কি করতে হয়? কানাই গানাই সানাই বলেন, ওই যে কু পড়ছেন না, ওটার আ কলমে রূপান্তরিত করেন, কা, তার সাথে নাই যুক্ত করেন, কানাই গানাই, কানাই গানাই সানাই। তাহলে বাকিটা কি হবে? মানাই নানাই বানাই। ওই যে মিনি বিড়াল পড়ছেন, তাহলে মি দিয়ে মা, নি দিয়ে না, বি দিয়ে বা, তাহলে মানাই নানাই বানাই বলেন। তারপরে হচ্ছে কি ওয়ারাই, কি ওয়ারাই, ই দিয়ে ওয়ারাই। ইচিরি পড়ছেন না, ইচির ই দিয়ে ওয়া, কি হয়? ওয়া কলম হয়, আ হয় না। কি হয় না? আ হয় না। ভার্বে রূপান্তরিত কি হয়? ওয়া হয়। যেমন ই মাস মানে কি? বলা। আর ইওয়ানাই মানে হচ্ছে না বলা। ই মাসেন মানে না বলা, আর ইওয়ানাই হচ্ছে তার প্লেন ফর্ম, ইওয়ানাই। ই গেল, তারপরে কি চি দিয়ে কি হইলো? তা, তা, তা চি চু তে তো, চি তার মানে হচ্ছে তা, তাহলে মাছি মাছ কি হবে? মাতা নাই। কি হবে? মাতা নাই, মানে ওয়ানাই তানাই, ওয়ানাই তানাই। আর রইল কি? রা। আর রইল কি? রা, রারি রু রে রো। যেমন উরি মাছ উড়ানাই, রানাই, কি? রানাই। তাহলে কি কি বললাম? কানাই গানাই সানাই, মানাই নানাই বানাই, মানাই নানাই বানাই, ওয়ানাই রানাই তানাই, তানাই, অথবা তানাই ওয়ানাই রানাই, তানাই ওয়ারাই না, নাই তানাই ওয়ানাই, আরেকটা কি? রানাই। ওকে, এই তো হয়ে গেল। আর গ্রুপ 2 তে তো কোনো চেঞ্জ নাই, খালি জাস্ট মাছ বাদ যাবে, নাই যুক্ত হবে। তাবে মাছ তাবে নাই, নে মাছ নে নাই, দেখি মাছ দেখি নাই, ওকি মাছ ওকি নাই, ওচি মাছ ওচি নাই, আবি মাছ আবি নাই, কারি মাছ কারি নাই। শেষ। আর শেষের দুইটা হলো কি? কি মাছ, এটা ব্যতিক্রম, কোনাই হয়। কি হয়? কোনাই হয়। কি মাছটা কি হয়? কোনাই। আর সি মাছটা কি হয়? সিনাই। সি মাছটা কি হয়? সিনাই। একবারে পুরা মাথার ডোগায়, চিন্তা ভাবনার ডোগায়, ঠোঁটের ডোগায়, চোখের ডোগায় নিয়ে আসেন। এটা নাকের ডোগায় দরকার নেই, নিঃশ্বাস নেওয়ার দরকার নেই, ঠিক আছে? নিয়ে আসেন। হ্যাঁ, গলার ডগায় নিয়ে আসেন, যাতে গলায় না বাজে। মনে আছে? মনের ডগায়ও নিয়ে আসেন, যাতে করে গলায় না বাজে, ঠিক আছে? কঠিন হইলেও লেগে থাকলে হয়ে যাবে, এতটুকু আমি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে দিব, অসুবিধা নেই। এই সিরিজটা শেষ হলে দিয়ে দিব, অসুবিধা নেই। আর এখানে দেওয়া আছে সব, ওই রুমে লাগানো আছে, পড়ো না তোমরা। ওকে, তারপরে হচ্ছে এবার দেখো, ইকিমাস কা, এটাকে বলছে কি? ইকু। নমিমাসেন কা, নোমানাই। এই যে যখনই বলছিলাম মি থাকবে, তখনই কি হয়ে যাবে? মা হয়ে যাবে। কি হয়ে যাবে? মা হয়ে যাবে। এবং এই মাসেনকার জন্য কি হয়ে যাবে? নাই হবে। তাহলে নোমানাই, পান করবা না। আসবিমাস আসবো, কোতোগা দেকিমাস, কোতোগা দেকিরো, কোতোগা আরিমাস, কোতোগা আরো, কোতোগা আরিমাসেন, কোতোগা নাই। আরিমাসেনের নাই ফর্ম কি? নাই। তাবে তাই দেশ, শুধু তাবে তাই, তাবে তাই দেশ। ওই যে ই দেশ, ওয়ারই দেশ পড়ছেন না আপনারা, সব দেশ বাদ দিলেই বিশ্ব অধ্যায়ের পড়া হয়ে যায়। সীমাস্তা হয়ে যায় সীতা। কি হয়ে যায়? সীতা। গোহান ও থাবে মাসকা, গোহান থাবেরু, কি বলেন? গোহান থাবেরু,
পার্টিকেলও ব্যবহার হয় না। কি হয় না? শর্ট করে করে কি হয় না কথা বলার সময় গোহান থাবেরু, গোহান ও থাবেরু দরকার নাই তো। ভাত খাবি কি? ভাত খাবি। গোহান থাবেরু পানি পান করবি। মিজু নমু পানি পান করবি না তুই। মিজু নোমা নাই, মিজু ও নোমা নাই দরকার নাই তো, একবারে শর্ট। 20 অধ্যায় মানে কি? পুরা শর্ট। 20 অধ্যায় মানে কি? বড় বড় বাক্য, বড় বড় প্রশ্ন যাই হোক না কেন, ছোট ছোট ফর্মাল ওয়ার্ডকে সব কি করে ফেলে এই অধ্যায়? শর্ট করে ফেলে। কি করে ফেলে? শর্ট করে ফেলে। খালি টোনের মধ্যে চলে আসে, সেটা কি? টোনে চলে আসে। ওকে, তারপরে মনে করেন আস্তা ধাক্কায় কি মাসেন কা, আগামীকালকে কি ডাকাতে যাবেন নাকি? কি বলছে? আস্তা ধাক্কায় ইকানাই, ইকানাই মত্তে ইকিমাস, মত্তে ইরু, মত্তে ইমাস, সরি মত্তে ইমাস কা, মত্তে ইরু কি? মত্তে ইরু। দেখেন মত্তে ইরু কে আরো শর্টে বলে মতেরু, মত্তেরু কি বলে? এই যে মত্তে ইরুর এটা যদি থাকে, অনেকে মনে করবেন যে আরে এটা কোত্থেকে আসলো, ইরুর ই তো নাই এখানে। কি নাই? ইরুর ই তো নাই। আবার ইত্তে ইমাস বলেন, ইত্তে ইমাস হচ্ছে ইত্তেরু কি? হ্যাঁ, এই ইত্তে ইরু হয়, আবার ইত্তেরু হয়। কি হয়? ইত্তেরু হয়। এই ইটা বাদ দিয়ে দেয়, কারণ পুরাটাই কি করতেছে ওরা? শর্ট করে ফেলতেছে। পুরাটাই কি করে ফেলতেছে ওরা? শর্ট করে ফেলতেছে। এই জন্য এটা এইভাবে করে ফেলে। ঠিক আছে, আচ্ছা ওকে, আজকে এই পর্যন্তই থাকুক না? হ্যাঁ, এরপরে 21 অধ্যায় আমরা করবো না। ওকে, কাঞ্জির শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এই ভিডিও যারা দেখবে তারা আবার আমাকে মেসেজ দিবে, স্যার আমাকে তো দিলেন না। হ্যাঁ, আপনারা সবাই আমার স্টুডেন্ট হয়ে যান, আমি আপনাদেরকেও দিয়ে দিব। আর এই শীটটা সবাই পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর কি, এটা কিংবা দেখবেন। এই শীটটা পুরোটার উপরে লেকচার কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে আমার পেজে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। ঠিক আছে, এনবিআর সেন্সের যে পেজটা আছে সেই পেজটাতে আমি শেয়ার করে দিব। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।